আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই গরমের একবারে আদর্শ খাবার নিয়ে এসেছি, রেসিপি নিয়ে। এইটা হচ্ছে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে বেটে এই বড়া করে রেখেছি। এইগুলো বড়া ভেজে রেখেছি। আর ঝিঙে ছাড়িয়ে কেটে নিচ্ছি। এইখানে আদা বাটা, হলুদ দিয়ে একটা পাতলা ঝিঙে বড়ার ঝোল একটা করব। সেটা এই গরমে খুব উপাদেয় তো নিশ্চয়ই, এবং শরীরের পক্ষে খুবই ভালো। এই গরমে এই রকম ধরনের খাবার মাঝে মাঝে খাওয়া খুবই দরকার। আমি আরগুলো গুছিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে করি। আর এই তেজপাতা দিয়ে দিলাম, এখানে কালো জিরে ফোড়ন দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর এখানে আমি যে ছোট ছোট ডুমো করে কাটা আলু রেখেছি, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিলাম, আলুটা দিয়ে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দিই, তাহলে ভালো টেস্টটা হয়। আলুটা একটু নরম হলে তবে, ঝিঙে তো খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু আলুটা নরম না হলে ওইটা গলবে না। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কম আছে। বন্ধুরা, এই যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম, এরকম করে করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন, আরও বড় করতে পারেন, আরও ছোটো করতে পারেন। ঝিঙে থেকে তো অনেক জল বেরোবে। এবার একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, খুব সামান্য সামান্য মশলা, খেতে এটা খুব টেস্টি হয়। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ পুরো হয়নি ওটা, সেই জন্য আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার খুব নাড়বো, এটা কষে নেবো একটু। আর একটু জিরে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। খুব কম মশলায়, শরীরের পক্ষে খুব উপকারী, হেলদি। এদিকে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই গরমে না আর কিছু খেতে ইচ্ছে করে না, একদম শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি অসুস্থ হয়ে পড়েছি, সেই জন্য গলা দিয়ে বেশি আওয়াজ বেরোচ্ছে না বন্ধুরা। এটা এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখনই এটা দিয়ে দিচ্ছি। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ। এইবার আমি খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে ওটা ভালো মজবে, আর মশলা টশলা। ঢাকা দিয়ে বন্ধুরা, এটা হয়ে যাচ্ছে কষা।
কষে এটা এখন জল দিয়ে দেবো। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই ঝিঙেও সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি এই গরম জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপরে এটা যখন ফুটবে তখন বড়াগুলো দিয়ে দেবো, আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দেবো। এবার এই যে ভাজা বড়াগুলো এবার দিয়ে দেবো, ভালো করে ফুটছে, এই যে দিয়ে দিলাম। এই ঝোলটা শরীরের পক্ষেও খুব ভালো, আমি খুব অল্প তেলেই ভেজেছি। আর আপনার যদি তেল ছাড়া করতে চান তাহলে ওই ছোট ছোট করে এই ঝোল যখন ফুটবে জল বড়া হবে সেটা এর মধ্যে দিয়ে দেবেন, ও জমে যাবে, সেটাও ভালো লাগে। দিয়ে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখছেন আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, ভালো ফুটছে, খুব সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে, নরমও হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার ঝিঙে বড়ার ঝোল হয়ে গেছে, খুব পাতলা হেলদি একটা। এই গরমে একবারে ভেতরে খুব আরাম হবে, আপনাদের খেয়ে মনে হবে এইটা দিয়েই সবটা ভাত খেয়ে নিই। আর দুর্দান্ত গন্ধটা বেরিয়েছে, সেটা আপনাদের দিতে পারছি না। আপনারা করবেন, করে দেখবেন, করেনও। আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন, ভালো থাকবেন।